নমস্কার, আমি সোমা দেবনাথ। আর আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে একটা বিশেষ ইনফরমেশন ভিডিও নিয়ে এসেছি এবং আজকে থেকে আমরা চেষ্টা করব তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার। তো সেই প্রশ্নটা একটা আধ্যাত্মিক ব্যাপার নিয়ে। যারা আধ্যাত্মিকতায় বিশ্বাস করো, যারা নাস্তিক এবং আস্তিক এই দুটো ব্যাপারে যারা মনে করো যে আমি ঠাকুর দেবতা মানি এবং অনেকে আছে যারা মানে না, তাদের জন্য স্পেশালি এই এপিসোডটা রইল। তো অবশ্যই আমাদের বেশ কিছু প্রশ্ন ঘোরাফেরা করে, কার করে আমি জানি না, তবে আমার তো অবশ্যই করে। যে আমি এই যে বললাম ভিডিওর প্রথমেই যে আমি সোমা দেবনাথ, তো আমি এই সোমা আমি আগে কোথায় ছিলাম, এখন কোথায় আছি সেটা তো আমি বুঝতেই পারছি, বাট এর পরে আমি কোথায় যাব, এই ব্যাপারটা নিয়ে আমার একটু জানার খুব ইচ্ছা। কারণ আমি ধর্মপরায়ণ এবং আমি পছন্দ করি, আমি জানতে ইচ্ছুক। তো সেই ব্যাপারেই জানবো আজকের এই এপিসোডে। যারা আমারই মতো এই একই প্রশ্ন জানতে চাও, তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, আজকে আমাদের সাথে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব আছেন, তন্ময় ঘোষ আছেন। তো অবশ্যই আমরা তার কাছ থেকে জানবো যে তার মতাদর্শকতায় সে কি বলতে চাইছে। তো চলো। তো আমাদের সাথে উপস্থিত হয়ে গেছেন তন্ময় বর্ষণ। তো আমরা ওনার কাছ থেকে জিজ্ঞেস করব যে আমার স্পেশালি একটা প্রশ্ন ঘোরাফেরা করে মনের মধ্যে যে আমরা কোথা থেকে এসছি এবং কোথায় যাব, অ্যাকচুয়ালি আমাদের ডেস্টিনেশনটা কি। তো সেইটার একটা ব্যাখ্যা আমরা চাই। প্রথমেই সবাইকে জয় শ্রী রাধে, জয় বাকে বিহারী এবং অবশ্যই আমাদের কলিযুগের মহামন্ত্র নাম হরে কৃষ্ণ। সবাই আমরা বাড়িতে বিভিন্ন সময় আমরা সনাতন ধর্মের পরায়ণ যারা রয়েছি তারা কিন্তু অবশ্যই বাড়িতে সময় পেলেই বাড়িতে কিংবা বিভিন্ন জায়গাতে অফিসে আমরা কিন্তু যেটা করতেই পারি বা বলতেই পারি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার আমি প্রশ্নে আসি। প্রথমেই আমি সবাইকে বলি একটা কথা, আমরা কে বা আমি কে, এই প্রশ্নের একটা খুব ছোট্ট উত্তর হয় যেটা এক কথাতেই বলা যায়। আর এই প্রশ্নের একটা বৃহৎ ভগবত তত্ত্বের বা আধ্যাত্মিকতার উত্তর হয়। আমি আজকে তোমাদেরকে আমার নিজস্ব কিছু মতাদর্শকতা বা মতামত থেকে এই প্রশ্নের আমার থেকে একটা উত্তর দিই। আমি এক কথায় যদি বলি, আমি হচ্ছে একটা আত্মা। আমি বা আমরা একটা আত্মা। এবার এই আত্মাটা এসছে মানেই এই আত্মার উৎপত্তি কোথায়? এই আত্মার উৎপত্তি হচ্ছে পরমাত্মা থেকে। তাহলে আমরা এটা খুব সহজেই ব্যাপারটা বুঝতে পারি যে আমি একটা আত্মা, আমি একটা পরমাত্মা থেকে আমি উৎপন্ন হয়েছি। তদ্রূপ যেটা আমরা বুঝি, একটা অণু অনেক অণুকে গঠন করে যেভাবে একটা পরমাণুর অংশ হিসেবে অণুকে ধরা হয়, সেরকমই একজন পরমাত্মার অংশ হিসেবে আমি একটা আত্মারূপে এই পৃথিবীতে এসেছি। আচ্ছা, পৃথিবীর প্রসঙ্গ বলতে গেলেই এরকম প্ল্যানেট কিন্তু বা এইরকম এই যে বসবাসকারী স্থান পৃথিবী, তো এরকম বসবাসকারী স্থান কিন্তু এই ব্রহ্মাণ্ডে আরও অনেক জায়গাতে থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা বসবাসকারী স্থান মাত্র, যেটার নাম পৃথিবী। এই পৃথিবীতে আমরা কেন এসেছি? আমার যিনি স্রষ্টা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার যিনি উৎপন্ন করেছেন, যিনি আমাকে, তিনি আমাকে কেন এই পৃথিবীতে পাঠিয়েছেন? আর এই পৃথিবীর সঙ্গে জড়িত বিভিন্ন দেশ আমরা ভাগ করেছি, মানুষেরই ভাগ। এই বিভিন্ন দেশের মধ্যে আমাকে কোনো একটা দেশেই কিন্তু পাঠানো হয়েছে, এবং এই দেশের মধ্যেও কিন্তু অনেক ছোট্ট ছোট্ট বিভক্ত করা রয়েছে একের পর এক রাজ্য। তা আমাকে কেন এই রাজ্যেই পাঠানো হয়েছে? ঠিক, চাইলে তো আমাকে অন্য কোথাও রাজ্য দিতে পারতো। অবশ্যই ঠিক। এবং এই রাজ্যেরই আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ কিন্তু রয়েছে, একটা জেলা, এবং সেখান থেকেই একটা এরিয়া বা একটা মহকুমা আমরা যেটাকেই ভাবি। তা আমি কেন এখানে এসেছি?
আমি অন্য কোথাও যেতেই পারতাম, অন্য কোথাও আমার স্রষ্টা আমাকে পাঠাতে পারত। আমাকে কেন এইভাবে পাঠিয়েছে? তাই তো, মানে আমরা অনেকে মনে করি যে আমাকে কেন বোম্বে পাঠালো না, আমাকে কেন দিল্লিতে পাঠালো মানে না। আমাদের যে সমস্ত জায়গা বিশেষ করে অনেক ঘুরতে ইচ্ছা করে, একদম একদম, খুব মনোরম পরিবেশ, ঠিক ঠিক, তখন আমরা সেখানে গিয়ে সেই পরিবেশের প্রেমে পড়ে যাই। একদম, এক কথায়। হ্যাঁ, তখন মনে হয় ভাগ্যিস যদি ভগবান আমাকে এই জায়গাতে জন্ম দিতেন। একদম, যেরকম আমাদের অনেক সময় মনে হয়েছে যে বৃন্দাবনে থাকতে বৃন্দাবনে, পারলে ঠিক। আমাদের সত্যি অনেক ভালো হতো, মানে ব্রজভূমিতে যদি জন্মগ্রহণ করতে পারতাম। ঠিক ঠিক। তো যাই হোক, সেই একটা কথাই আছে, জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো, করো ভালো, কর্মই শ্রেষ্ঠ। ঠিক ঠিক। তো আমরা এখানে কেন এসেছি, এই পৃথিবীতে আমার পরমাত্মা আমাকে কেন পাঠিয়েছে? আমার কিছু অবশিষ্ট কর্ম বাকি রয়ে গেছে, সেই কর্মের জন্যে আমাকে এইখানে পাঠানো হয়েছে। যেভাবে একটা পরিবার, একটা ফ্যামিলি, সেই পরিবারের যিনি মাথা থাকেন, পিতা মাতা যারাই থাকেন, তাদের কিছু সন্তানাদি থাকে। তো সন্তানাদির বিভিন্ন কর্মের সূত্রে, বিভিন্ন নিজের আগামী জীবনের অনেক কাজকর্মকে সুন্দরভাবে করার জন্যে, শেখার জন্যে হোক, আমরা কিন্তু বিভিন্ন জায়গায় চলে যেতে হয়, হয় না? মানে বিভিন্ন রাজ্যে বা বিভিন্ন জেলায় আমরা পড়াশোনার জন্য যাই, তারপরে কর্মক্ষেত্রের জন্য আমরা কিন্তু সেখানে পৌঁছে যাই। একদম সেরকমই আমাদের যিনি পরম পিতা, হ্যাঁ, ফ্যামিলি নয়, আমার যিনি স্রষ্টা, যে অনেক মানে বড় তিনি, তো তিনি আমাকে কেন এইখানে পাঠিয়েছেন? এর প্রশ্ন হচ্ছেন, আমার এইখানে কিছু কর্ম বাকি রয়ে গেছে, তাই আমি এখানে এসেছি। আর এই কর্ম আমার কিভাবে বাকি রয়ে গেছে সেটাও কিন্তু তিনি আমাকে ক্রমান্বয়ে ইঙ্গিত দিতে থাকেন, কিন্তু আমরা তার ওই ইশারা বুঝতে পারি না। সেই কারণবশত আমরা বিভিন্ন সময় এটা ওটা সেটা বিভিন্ন অন্যান্য কর্মে লিপ্ত হয়ে পড়ি। তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তর কি পেলাম? আমি যাব ধীরে ধীরে। আমরা কি, হু অ্যাম আই, বা আমি কি? আমি একটা আত্মা, আমি পরমাত্মার অংশ। আর বাকি আমি কি? আর বাকি আমি ইহ জগতে একজন মানুষ। যদি কাউকে প্রশ্ন করা হয় তুমি কি, তাহলে আমরা কি বলবো? আমি একজন মানুষ। ঠিক। তো এই মানুষ, আচ্ছা, এই প্রাণীকুলে লক্ষ লক্ষ প্রাণীকুল রয়েছে। এই পরিবেশ বা এই প্রকৃতিতে শুধু প্রাণী নয়, কিন্তু পশু প্রাণী, হ্যাঁ, পক্ষী, তারপরে প্রকৃতির অংশ হিসেবে বিভিন্ন জলাশয়, হ্যাঁ, এরকম অনেক উদ্ভিদ, বৃক্ষ, এরকম সব কিছু নিয়ে কিন্তু একটা প্রকৃতি গঠন হয়েছে। তাহলে আমাকে কেন এই প্রকৃতির একটা অংশ, এবং বলতে পারি এই প্রকৃতির সব থেকে সর্বোৎকৃষ্ট মানের একটা স্থান মানুষ, সেই মানুষ হিসাবে কেন আমার জন্মগ্রহণ হলো? আমি বৃক্ষ হতে পারতাম, আমি পশু হতে পারতাম, আমি পক্ষী হতে পারতাম, আমি প্রাণীকুলেরও আরো অনেক প্রাণী রয়েছে, গরু, হ্যাঁ, সিংহ, বাঘ, বিভিন্ন জন্তু জানোয়ার রয়েছে, আমি সেখানেও হতে পারতাম। আমি কেন মানুষ হলাম? আর আমাকে কেনই বা আবার এইখানে আসতে হলো? তাহলে এই পরমাত্মা আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন কিছু কাজ করার বাকি রয়েছে। মানে আমি কিছু কাজ, আমারই কাজ বাকি রেখে আমি চলে গেছিলাম। একদম তাই। তো সেটাই সম্পূর্ণ করার জন্য আমাকে আসতে হয়েছে। আমি কিছু কাজ বাকি রেখে চলে গেছিলাম, অথবা আমাকে দিয়ে কিছু কাজ তার করানো এখনো বাকি রয়ে গেছে, অথবা আমার পূর্বের কৃত কিছু এমন কাজ রয়েছে যে কর্মের জন্যে আমাকে আবার ফেরত আসতে হয়েছে। তাহলে আমরা বুঝতে পেরেছি এইবার আমরা কোথা থেকে এসেছি। পরমাত্মা থেকে উৎপন্ন হয়েছি, তো বুঝতে পারলাম পরমাত্মাই স্রষ্টা। কে সেই পরমাত্মা? কে? আমরা, আমাদের পরমাত্মা হচ্ছেন আর কেউ নন। আমরা প্রত্যেক দিন প্রত্যেকক্ষণ শুধু তারই নাম করতে থাকি, হরে কৃষ্ণ 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 হরে হরে। তা আমাদের পরমাত্মা রূপী ভগবান শ্রীকৃষ্ণ, তিনিই কিন্তু আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং প্রতিদিন পালন করছেন, লালন করছেন। প্রত্যেকটা প্রয়োজন, প্রত্যেকটা দরকার কিন্তু তিনিই মেটাচ্ছেন। কিভাবে, সেটাও আমি আসবো অন্য কোনো প্রসঙ্গে। আমি আজকে
কেন পাঠিয়েছেন আর কোথা থেকে পাঠিয়েছেন এটা আগে বললাম। পাঠিয়েছেন কারণ কাজ বাকি রয়ে গেছে। আর কোথা থেকে পাঠিয়েছেন, আচ্ছা পরমাত্মার ঘর কোথায়, পরমাত্মা কোথায় বাস করেন? আচ্ছা, আমরা এই যে মনে করি যে আমাদেরকে মানে যদি কেউ জিজ্ঞেস করে যে মৃত্যুর পর কোথায় যেতে চাও, তো আমরা সকলেই বলি যে স্বর্গে যাব। তো মানে ব্যাপারটা কি ওপর মানে কি স্বর্গ, এটাই কি ব্যাপার? আচ্ছা, এটা তো আর একটা প্রসঙ্গ। আজকের এপিসোডে আমরা এই ওপরের কতগুলো ভাগ এবং নিচের কতগুলো ভাগ আর এই মধ্যে আমাদের চলাফেরার বাসস্থান, এই যে ভাগ ওপর নিচের আর মধ্যে, এই বিষয় নিয়ে আমরা পরে আলোচনা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন সবাই। সবাই ভগবানের সঙ্গে জুড়ে আমাদেরকে থাকতেই হবে। আমাদের কিন্তু জীবনের এটাই একমাত্র উদ্দেশ্য। আমি উদ্দেশ্য নিয়ে পরে আসছি। তো তিনি কেন পাঠিয়েছেন বুঝতে পেরেছি। কোথা থেকে এসছি আমরা এসছি সেই পরমাত্মা থেকে। আচ্ছা, পরমাত্মার বাড়ি কোথায় আমরা সবাই কিন্তু জানি, অনেকেই কি জানি, স্বর্গে থাকেন তিনি, একদম তাই না? একদম। কিন্তু স্বর্গের আর পরমাত্মার বাসস্থানের মধ্যে একটু তফাৎ তো রয়েছে, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। তবে সেই পরমাত্মার বাড়ি হচ্ছে গোলকধাম, বৈকুণ্ঠ লোক। সেই বৈকুণ্ঠ লোক থেকে কিন্তু আমাদেরকে এখানে পাঠানো হয়েছে যে যাও, তোমার এই কাজটা করতে হবে। এবং আমাদের এই যে জন্মগ্রহণ করার পর আমরা কিছু মানুষকে পেয়েছি পরিবার হিসাবে, বাবা পেয়েছি, মা পেয়েছি, স্ত্রী পেয়েছি, হ্যাঁ, বাচ্চা পেয়েছি, আরও বিভিন্ন রকমের সম্পর্ক পেয়েছি। এই সম্পর্কগুলো কে দিয়েছে আমাদেরকে? সেই পরমাত্মাই কিন্তু প্রদান করেছেন। কেন? কারণ এইখানে আসার পর এই পৃথিবীতে আমাদের সেই কাজগুলোকে করতে গেলে প্রথমে আমাকে বেড়ে উঠতে হবে। তা আমি ছোট্ট, আমাকে বাড়ানোর জন্যে কাউকে মানে তিনি পাঠিয়ে দিয়েছেন, যাও ওকে আরো 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 লালন পালন করে বড় করে দাও। কারণ বড় করার পর তো ওকে দিয়ে আমি কার্যটা সম্পন্ন করতে হবে। একদম। তাহলে আমাদের এই কারণে আমাদের কিন্তু বড় করার পরও আমাদের কিছু প্রত্যেকের জন্য রোল থেকে যায়। সেই রোলগুলোকে বা সেই কাজগুলোকে সম্পন্ন করার জন্য আমাদের আরো অনেক মানুষের প্রয়োজন পড়বে। তাই তিনি আমাদেরকে একটা পরিবারের মধ্যে পাঠিয়েছেন। আমরা তাদেরকে বিভিন্ন নামে হয়তো চিনি। তাহলে কোথা থেকে পাঠিয়েছেন আমরা বুঝলাম। আমার আসল বাড়ি যেখানে, সেখান থেকেই কিন্তু আমাকে কিছুদিনের জন্যে এইখানে পাঠানো হয়েছে। আমরা অনেকে ঘুরতে যাই তো, মাসির বাড়ি, পিসির বাড়ি, মামার বাড়ি বা বিভিন্ন কাজের সূত্রে বিভিন্ন জায়গায় যাই তো। কিন্তু আমার আসল বাড়িটাকে কি আমি ভুলে যাই? নাকি আমি মাসির বাড়ি গিয়ে খুব সুন্দর লাগে, মজা লাগে বলে আর বাড়িতে আসবো না বলে দিই? নাকি আমার আসল বাড়ির মানে আমার একদমই মানে আমি কখনোই ফিরবো না এই ধারণা নিয়ে বসবাস করি? না, নিশ্চয়ই। তাহলে আমাদের আসল বাড়ি কোথায়? আমার আসল পিতামাতা যেখানে থাকে, আমার আসল বাড়িটাও সেখানে আমাকে পৌঁছাতেও হবে। সেখানে শুধু আমার যে কাজ বাকি রয়ে গেছে, অনেক সময় বলেন না পিতা বা মাতা, যা তোর মাসির বাড়িতে অমুক একটা অনুষ্ঠান আছে বা ওখানে একটা কাজ হচ্ছে, তোকে একটু যেতে হবে ওদের সাহায্য করার জন্য। আমরা সেখানে যাই, সাহায্যটা করি, আবার পুনরায় কিন্তু বাড়িতে ফিরে আসি। তা আমরা এখানে এসছি, আমাদের এইখানে কিছু মানুষের সঙ্গে পরিচয় ঘটছে, আমরা প্রকৃতির উপভোগ করতে পারছি। কারণ এই প্রকৃতি তারই সৃষ্টি, শুধু আমাদেরকে এমনি এমনি পাঠিয়ে দেয়নি। কিন্তু যেরকম আমাদের যারা অভিভাবক আছে তারা কোথাও পাঠালে কি বলে, শোন জামা প্যান্টটা গুছিয়ে নিয়ে যাস, টাকা পয়সা যতটা অর্থের প্রয়োজন নিয়ে যাস, এবং আনুষঙ্গিক যা যা প্রয়োজন সেটা কিন্তু আমাদেরকে তারা দিয়ে দেন। সেরকমই আমার যিনি স্রষ্টা, আমার যিনি পরম পিতা, তিনি আমাকে এই পরিবেশে, এই সমাজে আসার পর যার যার জিনিসের প্রয়োজন পড়বে সবটা কিন্তু আমার হাতের একদম নাগালের মধ্যে করে দিয়েছেন, এবং আমাকে আমার উপযুক্ত কাজটা কমপ্লিট করতে হবে। মানে এক কথাই পরম পিতা আমার জন্য যা পাঠিয়েছে আমি সেটাই প্রাপ্ত করছি। একদমই তাই। এইবার আমি যদি আমার পিতামাতাকে ইহ জগতে খুশি করতে পারি, তাহলে পিতামাতা ভালোবেসে আমাদেরকে কিছু দেয় নিশ্চয়ই। হ্যাঁ। তাহলে আমি যদি আমার এই কর্মের দ্বারা আমি আমার পরম পিতাকে খুশি করতে পারি, তাহলে সে কিন্তু আমার এখানে আরো একটু সমৃদ্ধি, আরো একটু শান্তি, আরো একটু সুখ আমাকে প্রদান করবে। কারণ আমি তাকে প্রসন্ন করেছি, প্রসন্ন হয়েছেন সে। অতএব সে কিন্তু আমাকে আরো খুশিতে রাখার চেষ্টা করবে। যে না, আমি যেটা বলেছিলাম,
আচ্ছা, কোনো অফিসে আমরা দেখেছি যিনি বস থাকেন, তিনি তার নিচের যারা কর্মচারীরা রয়েছেন তাদেরকে বলেন যে এইটা 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 কিন্তু তুমি কালকে করে দেবে, অবশ্যই এটা তোমাকে দায়িত্ব দেওয়া হলো। যে কর্মচারীরা সেই দায়িত্বগুলোকে সুন্দরভাবে পালন করে তাদেরকে কি বকশিশ দেওয়া হয় কি হয় না? দেওয়া হয়। আর যারা পালন করে না তাদেরকে কি বকশিসের জায়গাতে কি দেওয়া হয়? তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয় কি হয় না? একদম একদম। তাহলে আমার যে কাজের জন্য পাঠিয়েছেন আমার পরম পিতা, হ্যাঁ, সুতোর দড়ির আগাটা কিন্তু ওই মাথায় ধরে বসে আছে, আছে কি না? ঠিক। যেভাবে এইভাবে টানলেই কিন্তু আমি আবার সেখানে যেতেই বাধ্য, কারণ আমার অরিজিনাল যে গোড়াটা সেটা কিন্তু ওখানেই রয়েছে। ঘুড়ি যতই উপরে উঠে যাক না কেন, যদি ঘুড়ির সুতো ধরে টানা হয় তাহলে সেই ঘুড়ি কি সেই ঘুড়ির মালিকের কাছে ফিরতে বাধ্য কি বাধ্য নয়? একদম বাধ্য। তাহলে আমরা প্রত্যেকে এটা জানি, আমাদের এই নশ্বর দেহ একদিন কিন্তু একদম নিস্তেজ হয়ে যাবে, কারণ আমার আত্মা তখন আর দেহের মধ্যে বসবাস করবে না। আমার আত্মা এই দেহকে ত্যাগ করে দেবে, এই দেহকে বলবে, শোন, যতক্ষণ তোর প্রয়োজন ছিল আমার প্রয়োজন মিটিয়েছি, তোকে দিয়ে এই মুহূর্তে আমার আর বিশেষ কোনো প্রয়োজন নেই, তোর দিন শেষ হয়ে গেছে, আমি বাবা চলে যাচ্ছি। যেভাবে আমরা মাসির বাড়িতে গিয়েও তার বাড়িতে বিছানায় ঘুমাই, ঘরের মধ্যে থাকি, কিন্তু আমার দরকার মিটে গেলে আমি সেই ঘর বাড়িকে ত্যাগ করে আবার বাড়ি চলে আসি। ঠিক। তাহলে আত্মা কিন্তু সেভাবেই তার কাজ সব সম্পন্ন হয়ে গেলে আবার ঠিক পরমাত্মার সঙ্গে পরমাত্মার কাছে পৌঁছে যাবে। তাহলে আমরা কোথায় যাব? উত্তর পেলাম, একদম। কোথায় যাব আমরা? পরমাত্মার কাছে। পরমাত্মার কাছে, মানে আমরা পরমাত্মা থেকেই এসেছি আচ্ছা, এবং পরমাত্মার কাছেই ফিরে যাব। ঠিক ঠিক। আচ্ছা, এইবার এই পরমাত্মার কাছে যে আমরা ফিরে যাব, তাহলে এই ফিরে যেতে গেলে আমরা প্রত্যেকেই জানি আমরা ফিরবো, অনিবার্য ফিরবো, মানে একদম 100% নয়, একদম 1000 মানে 1000% গ্যারান্টি আমরা কিন্তু পরমাত্মার কাছেই ফিরছি তো? সবাই ফিরেছেন তো? আমার যারা পূর্বে জন্মেছিলেন, যারা এই জগতে এখন আর নেই, যাদেরকে আমরা মৃত বলি, তারা কি অ্যাকচুয়ালি আদতেও তারা কি মৃত হয়ে গেছেন? তারা কি মারা গেছেন? না, কিন্তু আত্মা কখনোই মরে না, আত্মা অবিনশ্বর। অতএব তারা কেউ মৃত্যুবরণ করেনি, তারা শুধুমাত্র তাদের এখানকার যে বাড়ি বা যে দেহ বা যেটা দরকার, যেটা নিয়ে এসছিল, যেটা প্রয়োজন ফুরিয়ে গেছে বলে সেটাকে রেখে দিয়ে তারা চলে গেছে। তাহলে কি তাদেরকে আমরা মৃত বলতে পারি? না। না। আচ্ছা, আমাকে কি আবার এখানে আসতে হতে পারে? হ্যাঁ, পারে। যদি আমি আমার সেই কার্যক্রম সম্পন্ন না করে আমি চলে যাই, তাহলে আমাকে আবার মানে আমার দ্বারা কর্ম যতবারই মানে আধুরা ছেড়ে যাব, ততবারই আমাকে আবার সেই পূরণ করার জন্যই আমাকে ফেরত আসতে হবে। এবং আমি যদি এর মধ্যে কিছু বাজে কর্ম, খারাপ কর্ম করে যাই, তাহলে আমাকে কিন্তু আরো বাজে পরিস্থিতি বা খারাপ পরিস্থিতির মধ্যে এই পৃথিবীতে এসে থাকতে হবে। আমরা প্রত্যেকেই কি চাই? সুখ চাই, শান্তি চাই, হ্যাঁ, ভালোবাসা চাই তো? এটাই তো একমাত্র উদ্দেশ্য। কিন্তু আমরা কেউ পাই না কেন? বেশিরভাগ লোকই আমরা পাই না কেন? কেউ বলবো না, বেশিরভাগ। কারণ আমি এমন কোনো কর্ম করে রেখেছি যে কর্মের ফল দ্বারা আমার সেই সুখ শান্তি সমৃদ্ধি ভোগ করা হয়ে উঠছে না। তাই যদি এইবারও আমি যদি আবার সেই সঠিক কর্ম না করে আবারও বেঠিক করি, তাহলে আমাকে কিন্তু এর থেকেও বাজে এবং আরো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে এই পৃথিবীতে আবারও আসতে হবে। অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যেও আসতে হতে পারে। আমরা অনেক সময় অনেককে দেখে বলি না, ইস দেখো না মানুষটার কি কষ্ট, মানুষটা এই প্রচন্ড শীতে তার একটা গায়ের জামা নেই, এই প্রচন্ড রোদে তার মাথায় ছাতা নেই, এত সমস্যাপূর্ণ সে রয়েছে, এত জর্জরিত, অনেকে দেনার দায়ে জর্জরিত। এগুলো কেন হয়? সবটাই কিন্তু হয় আমার আজ, না হয় আমার পূর্বের কর্মফলের দ্বারাই হচ্ছে। তাহলে আমরা কোথায় যাব, কোথা থেকে এসেছিলাম, আর কি আমাদের কার্যক্রম, এই ব্যাপারটা কি আমরা আজকে বুঝতে পারলাম? একদম একদম বুঝতে পারলাম। কার্যক্রম নিয়ে আমি শুধু একটাই কথা বলি, আমরা যেটাই করি না কেন, যে কাজটাই করি না কেন, যার দ্বারা যতটা হচ্ছে, যেটা আমরা করছি, ভগবানই কিন্তু আমাকে সেই কাজে নিযুক্ত করেছে। জন্মের শুরু থেকে কি আমি জানতাম
আমি এই হব, আমি সেই হব, না, 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 আমি ওই হব, একদমই আমি না। ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি ব্যবসায়ী হব, না না না, আমরা জানতাম না। না। তাহলে আমাকে দিয়ে সেটা কে করিয়েছে? ভগবান। ভগবান। তার ইশারা ঠিক। ছাড়া গাছের পাতা নাকি নড়ে না। একদম একদম, তাহলে তার ইশারা ছাড়া আমার জীবন কি করে চলতে পারে? অবশ্যই একদমই চলতে পারে না। না। তাই তিনি ইশারা দিয়েছেন, কিন্তু তিনি এটা বলেছেন, আমাকে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে জন্মগ্রহণ করিয়েছেন কেন? সঙ্গে 5টা জিনিসকে দিয়ে পাঠিয়েছেন। কি? পঞ্চেন্দ্রিয়। আমরা জানি চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক আর জিহ্বা। এই 5টি ইন্দ্রিয়ের দ্বারা আমাদের ভালো মন্দ খারাপ বিচার করার শক্তি আছে। তাই এই ইন্দ্রিয়গুলোকে ভগবান বলেছে তুমি যে কর্মেই থাকো না কেন, এই ইন্দ্রিয়গুলোর যার যেটা কাজ সেই সঠিক কর্ম করো, বেঠিক না করতে। একদম চোখের কাজ দেখা। দেখা, তাহলে সঠিক দেখবো, যেটা দেখেছি কেউ জিজ্ঞাসা করলে সেটাই বলবো নাকি উল্টো বলবো? যেটা দেখেছি সেটাই বলবো। একদম। নাকের কাজ ঘ্রাণ, গন্ধ নেওয়া, যে গন্ধটা পেয়েছি সেটাই বলবো কেউ জিজ্ঞাসা করলে, নাকি আমি মিথ্যা বলবো? কর্ণের কাজ শোনা, তাহলে একটা শুনে যদি আমি আর একটা কাউকে গিয়ে বলি, এভাবে মানুষে মানুষে দ্বন্দ্ব, সমাজে অবক্ষয়, তাহলে কর্ণের সঠিক ব্যবহার কি আমি করলাম? মুখের কাজ ভালো কথা বলা, ভগবানের কথা বলা, কর্মের কথা বলা, ধর্মের কথা বলা, সেটা না বলে যদি আমি মুখ দিয়ে আকথা কুকথা একে ওকে বিভিন্ন রকমের বাজে কথা বলি, তাহলে কি সেই মুখের ধর্ম পালন করা হলো? না। ত্বকের কাজ ভালো স্পর্শ নেওয়া, সেটা না নিয়ে যদি আমি বিভিন্ন খারাপ স্পর্শের মধ্যে চলে যাই, খারাপ স্পর্শ আমরা সবাই বুঝি, তাহলে সেটা কি তার ধর্ম পালন করা হলো? জীবের কাজ সঠিক স্বাদ গ্রহণ করা, তাহলে কি কি স্বাদ আছে? মিষ্টি, টক, তেতো, লবণ, অনেক স্বাদ আছে। সেটা না গ্রহণ করে আমরা বিভিন্ন প্রাণী হত্যার স্বাদ গ্রহণ করছি। আমরা যেটা ভগবান নয়, যেটা আমি একজন প্রাণী হয়ে আমি আর একটা প্রাণীর স্বাদ গ্রহণ করছি, এটা কি আমরা ঠিক করছি? যদি সেটা করি, তাহলে এই পঞ্চেন্দ্রিয়ের সঠিক ব্যবহার আমরা করছি না। তাহলে যে কাজই আমি করি না কেন, সেই কাজে কি আমি নিষ্ঠার সঙ্গে করছি, সততার সঙ্গে করছি, নৈতিকতার সঙ্গে করছি? প্রশ্ন করলাম। যদি প্রত্যেকের মনে হয় সঠিকভাবে করছি, তাহলে অবশ্যই একবার জানাবেন, হ্যাঁ রাধে রাধে, আমি সঠিকভাবে করছি। আর যদি না হয়, তাহলেও কমেন্টে জানাতে হয়তো পারবেন না, কিন্তু মনে মনে ভাববেন যে না, এই পর থেকে যেন অবশ্যই সঠিক কর্ম করতে পারি। একদম একদম। সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক ভালো থাকবেন। জয় শ্রী রাধে, জয় বাঁকে বিহারী, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমরা কিন্তু ফাইনালি যতটুকু তার কাছ থেকে জানলাম, আমার তো বিশেষ করে খুব ভালো লেগেছে। এবং আজকের আগে পর্যন্ত যত রকম মিথ্যা কথা, মানে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমার দ্বারা যতটা ভুল হয়েছে, আমি চেষ্টা করব আজকের পর থেকে এগুলো না করার এবং যথেষ্ট সংযত হয়ে চলার। এটা আমরা শিখলাম আজকে। তো এরকমই আরও আর একটা দারুণ কিছু একটা নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব সোমা। তো চলো আজকে সবাই আমার সাথে বলো, হরে কৃষ্ণ, হরি বল।